এ পর্যন্ত যতভাবে আম ভর্তা খেয়েছি সবথেকে বেস্ট ছিল এই ভর্তাটা। কারণ এভাবে যদি আপনারা আম ভর্তা না খেয়ে থাকেন, আমি বলবো তো আমের সিজনে আম ভর্তার ফিলিংসটাই আসলে আপনারা পাবেন না। আর এভাবে আম ভর্তাটা দেখলেই তো জিভে একদমই জল চলে আসে, আসলে লোভ সামলানো অনেক মুশকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর এখন তো প্রচণ্ড গরম, আসলে গরমের মধ্যে আসলে মানে আমরা সবাই কেউই ভালো নেই। তারপরে আসলে বলতে হয় যে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কারণ এখন প্রচুর গরম, বাহিরে ঘরে যেখানে থাকেন না কেন সব জায়গায় গরম আর গরম। আর আমরা যারা গৃহিণী আছি, আমরা তো পাকের ঘরে তো আমাদের কোনো ছুটি নেই, আমাদেরও রান্নাবান্না তো একদমই করতে হয়। তো বাইরে যদি আপনি 37 ডিগ্রি বা 38 ডিগ্রি মানে তাপমাত্রা থাকে, তো আমাদের পাকের ঘরে কিন্তু 3-4 ডিগ্রি মানে অলওয়েজ বেশি থাকে। তারপরেও আমাদের আসলে রান্না করতে হয়। তাই প্রতিটি পুরুষের উচিত মানে গৃহিণীদেরকে সেলুট দেওয়া, কারণ এত কষ্ট করে আমরা রান্নাবান্না করে আপনাদের খাওয়াচ্ছি। তো যাই হোক, কথা মানে বলতে বলতে এই তো আমি এখানে আম নিয়েছি। তো আমের সিজনে আমের ভর্তা না খেলে আসলে আমের মজাটাই বা ফিলিংসটাই পাওয়া যায় না। আম পাকার আগে কিন্তু আম ভর্তাটা আমরা সবাই খেয়ে থাকি। তো আজকে আপনাদের ভীষণ ভীষণ লোভনীয় মজাদার একটি আম ভর্তার রেসিপি শেয়ার করব। তা আজ পর্যন্ত আমি যত ধরনের বা যেভাবে আম ভর্তা করে খেয়েছি সবথেকে বেস্ট ছিল এই ভর্তাটা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এরকম মজাদার লোভনীয় আম ভর্তা যদি খেতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে। তো ফার্স্টে আপনারা দেখেছেন আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে মিহি করে কুচ করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি এখানে কিছু মানে পাকা তেঁতুল নিয়েছি, আপনারা অবশ্যই পাকা তেঁতুলটা ইউজ করবেন। তো তেঁতুলের নাম নিলেই তো আমার জিভে একদমই জল চলে আসে। আমি অনেক বেশি টক লাভার, কি বলবো, টক অনেক অনেক বেশি পছন্দ করি। তো টক দেখলে আসলে আমার মানে জিভে একদমই পানি চলে আসে, যেটা সত্যি কথা। তো আমি এখানে কিছু বিট লবণ দিয়ে নিচ্ছি, আর নর্মাল লবণ দিয়ে আপনারা করতে পারেন। তো বিট লবণটা দিলে আসলে টেস্টটা একটু মানে বেশি ভালো আসে আর কি। আর আমি এখানে কিছু কাসন্দ দিয়ে নিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। যেহেতু এখানে শুকনা মরিচ নিয়েছি অল্প করে, আর লাল মরিচের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো করে দিয়ে নিয়েছি। আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। তো এই পর্যায়ে সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একদমই চটকিয়ে ভর্তার মতন করে নিচ্ছি। আর আমার তো মানে যখন ভিডিওটা মানে এডিট করে ভয়েস দিয়েছিলাম তখন মনে হচ্ছিল আমার জিভে আবারও পানি চলে আসছে। এই যে বললাম না, আমি অনেক বেশি টক পছন্দ করি। তো এই পর্যায়ে হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে জাকানাকা জাকানাকা করে হাত দিয়ে কষলে নেব। আর আপনারা ভর্তাটা যত বেশি হাত দিয়ে কষলে নেবেন তত বেশি ভর্তা থেকে আসলে টেস্ট বের হবে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন ভর্তাটি। আশা করি পরিবারের সবাইকে ভীষণ ভীষণ মানে মজা পাবে। অনেক বেশি লোভনীয় একটি ভর্তা। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।